বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরমাত্মা জগজ্জননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই এবং আমার ইষ্টপ্রাণ দাদা ভক্তমতী মায়েদের আনন্দিত জয়গুরু। তো এখানে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ঈশ্বরের জন্য মাঝখানে গুরুর প্রয়োজনীয়তা কি। শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর বলে আমি কিছু জানি না, আত্মা জানি না কাকে বলে, তাই তাকে সঠিকভাবে জানতে গেলে, উপলব্ধি করতে গেলে সদ্গুরুর প্রয়োজন আছে বই কি। প্রশ্ন করা হলো, ঈশ্বরের সঙ্গে সোজা তো যোগ স্থাপন করতে পারি, গুরু কেন? শ্রী ঠাকুর বললেন, ঈশ্বরটা কি? এই যে যেমন সূর্য আছে বলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঠিক আছে, তেমনি আমরাও ইষ্টকেন্দ্রিক হয়ে ঠিক থাকতে পারি। প্রশ্ন, এই সাধনা প্রবৃত্তি মার্গের না নিবৃত্তি মার্গের? শ্রী ঠাকুর বললেন, প্রবৃত্তি মার্গ নয়, নিবৃত্তি মার্গ নয়, ঈশ্বর মার্গ। সব সাধনায় তাই। প্রবৃত্তি দিয়ে বা কি হবে, নিবৃত্তি দিয়েই বা কি হবে? সেই প্রবৃত্তি চাই যাতে আমার ঈশ্বরের প্রতি অনুরাগ বাড়ে, বাঁচা বাড়ার পথ সুগম হয়। আর নিবৃত্তি হলো অসৎ যা তা হবে। এই আলোচনা প্রসঙ্গ দ্বাদশ খণ্ডতে আছে। একবার ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর অনুকূল বললেন, যোগী মানে বুঝবেন যে যুক্ত, যার যোগ আছে, অর্থাৎ কিছু বা কাহাতেও টান আছে, এক কথা আসক্ত, কোনো কিছু বা কাহাতে আসক্ত। আসক্তি থাকলে ভাবা করা কোয়া মানুষের যেমন যেমন যা হয় তাই করাই হচ্ছে যোগী বা যুক্ত বা অনুরক্ত মানুষের লক্ষণ। তাই শাস্ত্রে যেখানে যোগ বলে কথা আছে, সেখানে বুঝতে হবে সে কথা বাস্তবে কিছুতেই যুক্ত হওয়ার কথা। আর এই যোগ হলে মানুষের চিত্ত নিবৃত্তি নিরোধ হতে শুরু করে। কারণ যাতে আমার টান বেশি, যত আমার সাধারণ প্রবৃত্তি হয়, আমার সমস্ত বৃত্তি দিয়ে তাকে উপভোগ করি। আর তার বাধা যেগুলি, সেগুলিকে এমনতরভাবে বিনিয়ে আমার এই উপভোগের পথের কোনো রকম বাধা সৃষ্টি না করে, বরং তার সাহায্য করে এমনতরভাবে নিয়ন্ত্রিত করতে একটা স্বতঃস্বারিত ঝোঁক আমাদের থাকেই। তাই শাস্ত্রে আছে, যোগশ্চিত বৃত্তি নিরোধ। কথা প্রসঙ্গ প্রথম খণ্ড, পৃষ্ঠা 33। আমরা গুরু ধরেছি, কাকে ধরেছি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আমাদের কত ভাগ্য, কত পুণ্য জন্মের ফলে বা মা বাবার সেই মানে কোনো ইসের পুণ্যের ফলে আমাদের জন্ম হয়েছে এবং আমরা এই দীক্ষা নিতে পেরেছি। তো ভাবলে অবাক হতে হয় যে যুগে যুগে তিনি এসেছেন, কিন্তু এভাবে কেউ রান্নাঘর থেকে ঢুকে পড়েনি। কীভাবে আমরা খাবো সেটাও কেউ এরকমভাবে বলে যায়নি। আমরা কীভাবে ঘুমাবো, কীভাবে চলবো, কীভাবে সব কাজ করব, সব নিজে আচরণ করে করে আমাদেরকে দেখিয়ে গেছেন। কারণ প্রতি যুগে যুগে আসেন অবতার, সেই যুগে কিছুদিন পরে তিনি যেগুলো শিখিয়ে যান সেগুলো বিকৃত করে ফেলে। তাই এবার তিনি হাজার হাজার বাণীর মাধ্যমে আমাদের ভোর থেকে আমরা রাত্রি পর্যন্ত কিভাবে চলতে থাকব, সকল বিষয়ে, সেই রাজনীতি হোক, সমাজনীতি হোক, ডক্টরি হোক, বা পাড়া প্রতিবেশীকে নিয়ে চলাই হোক, আমার একটা মানুষ চলতে গেলে যা যা আমাদের জানতে হয় সব উনি শিখিয়ে দিয়ে গেছেন। এবার ওনার মতন যদি হতে হই, তাহলে আমরা সত্যিকারে মানে মানুষ হব। নাহলে এই যুগে আমাদের পরিবার পরিবেশ সবার সাথে সবার ভালোবাসাও কমে গেছে। তাই তো তিনি বলছেন, বাঁচা বাড়ার, শুধু নিজের বাঁচা বাড়া না, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে বাঁচা বাড়া। পারিপার্শ্বিক সে মানুষও হতে পারে, জীবজন্তু হতে পারে, পোকা মাকড়, সবাইকে নিয়ে।
তাকে ঠাকুরকে ভালোবাসা মানে ঠাকুর যেগুলো ভালোবাসতেন, আমরা যখনই কোনো পরিস্থিতিতে পড়লে তখন সেই পরিস্থিতিতে ভাববো ঠাকুর এই পরিস্থিতিতে পড়লে ঠাকুর কী করতেন, তখনই সেটা মনে ভেবে আমরা সেই কাজটা এগিয়ে করে যাব, তাহলে আমাদের আর বিপদে পড়তে হবে না। তাই তো আচার্যদেব পরমপূজ্য আচার্যদেব আলোচনা বৈশাখে 1431 মে 2024 বলেছিলেন, সব সময় কোনো কাজ কোনো সিদ্ধান্ত নেবার আগে নিজেকে বারবার প্রশ্ন করতে হয়, এটা ঠিক করেছি তো, আগামী দিনে এর ফল ভালো হবে তো, অগ্র পশ্চাৎ বিবেচনা করে তবে কোনো কাজ করতে হয়। আর জানেন তো, পরমান্ন রোজ খেলে একসময় একঘেয়ে লাগে, নিছক অভ্যাস হয়ে ওঠে, বরং সত্য অনুসরণের ওই কথাটা মনে রাখা ভালো, মিলনের আকুলতাকে কিছুতে ত্যাগ করিও না, তাহলে বিরহের ব্যথা মধুর হইবে না, আচার্যদেব বলেছিলেন। কারণ বর্তমান ঠাকুর তো নেই, আমরা যে আচার্য পরম্পরা আচার্যদেবকে রেখে গেছেন, ওনার সেই সব প্রতিটি কথাই আমাদের চলার পথে উপযোগী, অনুপ্রাণিত আমরা হই। তাই আচার্যদেব বলছিলেন যে ঠাকুরের কাছে দুজন এসেছে, বলছে যে একজনের সাথে ঠাকুর মিষ্টি করে কথা বলছেন, এমন মিষ্টি সোহাগ কথায় যে প্রাণ ভরে যায়, যে শুনে তারও প্রাণ ভরে যায়। আরেকজনের দিকে তাকাচ্ছেনই না, সে এসেছে যে সেটা ধাতব্যের মধ্যেই নাই, তাই তার মন খারাপ হয়ে আছে। সে ভাবছে ঠাকুরের কাছে আমিও তো এলাম, আমিও তো একটা মিষ্টি কথা শুনলাম না, অন্তত কি করে, কেমন আছিস, এটা কোথাও তো শুনলাম না, আমার দিকে একবারও তাকালেনও না। অভিমান হয়েছে, সেই অভিমান নিয়ে সে ভাবছে ঠাকুরের কাছে বলবে যে আমি চলে যাব। ঠাকুরের কাছে গেছে যখন, দেখছে একটা বিড়াল বসে আছে, তার পায়ের কাছে একটা কুকুর। বিড়ালটাকে ঠাকুর আদর করছেন, তাকে দেখে বলছেন যে দেখ বিড়ালটাকে কত আদর করি, কত সোহাগ করি, একটু অসুবিধা হলেই কীরকম ফ্যাস করে উঠে বলে, বিড়ালটাকে চাপ দিয়েছেন, বিড়ালটা ফ্যাস করে উঠেছে। তারপর বলছেন দেখ এই কুকুরটাকে আমি আদরও করি, আদর করিও না, কিন্তু ও আমার কাছেই পড়ে থাকে। আমাদের হতে হবে ওই রকম পড়ে থাকা কুকুরের মতন, আদরে হোক অনাদরে হোক যেন এইরকমই থাকি, অবিচল থাকি। আর তো কিছু বলার নেই, নিজেরাই জানি তো কীভাবে চলতে হয়। আচার্যদেব এটি 230 সর্বভারতীয় সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে বলেছিলেন। তো এটা